বন্ধুরা, আজ এমন একটা অসাধারণ পার্ক দেখাবো তোমাদের, যেখানে বেশ কয়েক ঘন্টা সময় হাতে না নিয়ে গেলে মিস করতে হবে অনেক কিছু। কেননা এখানে আছে রোপওয়ে, বোটিং থেকে শুরু করে পাখিরালয়, সায়েন্স মিউজিয়াম, কাঁচের গোলক ধাঁধা, হন্টেড হাউস, ড্রাগন ট্রেন, অ্যাকোরিয়াম, পিকনিক স্পট সহ আরও অনেক কিছু। হ্যাঁ, ঠিক ধরেছ, কলকাতার একদম কাছেই অবস্থিত মিলেনিয়াম সায়েন্স পার্কের কথাই বলছি। তা কি করে যাবে এই পার্কটাতে? কিবার বন্ধ থাকে? বাইরের খাবার কি অ্যালাউ আছে ভেতরে? এইসব রাইডগুলোর টিকিট কত করে? পিকনিক স্পটগুলোই বা কি করে বুক করবে? সব জানবো আজ। চলো তাহলে একটু দেরি না করে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হাবড়া স্টেশন থেকে 15 টাকা অটো ভাড়া দিয়ে 10 মিনিটেই পৌঁছে গেছি এই রাধা কেমিক্যাল মোড়টাতে। পাশেই দেখবে এরকম একটা বিশাল স্ট্যাচু আছে, তার পাশেই দেখতে পাবে সায়েন্স পার্কে যাওয়ার রাস্তা। এটা কিন্তু একটা টোটো স্ট্যান্ডও, তাই ফেরার সময় কোনোই অসুবিধা হবে না টোটো পেতে। এই যে বিশাল বড় করে লেখা সহস্রাব্দ বিজ্ঞান উদ্যান বা মিলেনিয়াম সায়েন্স পার্ক, এই রাস্তা দিয়েই জাস্ট 10-15 সেকেন্ড হাঁটলেই দেখতে পাবে টুকিটাকি কিছু খাবারের দোকান। আর তার পাশেই ডান দিকে সায়েন্স পার্কে ঢোকার এন্ট্রি গেট ও তার পাশে টিকিট কাউন্টার। এই পার্ক খোলা থাকে শীতকালে, মানে ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে সকাল 10:40 থেকে সন্ধ্যে 7:30 অবধি রোজই খোলা থাকে। তবে গরমকালে, মানে মার্চ মাস থেকে নভেম্বর মাস অবধি দুপুর 2:30 থেকে রাত 8টা অবধি পার্কটা খোলা থাকে, এবং তখন প্রতি মঙ্গলবার করে পার্কটা বন্ধ থাকে, খেয়াল রেখো। চলো এবার টিকিটটা কাটা যাক। টিকিটের দাম 30 টাকা পার হেড। বাচ্চাদের বয়স যদি 3 বছর থেকে 10 বছরের মধ্যে হয় তাহলে টিকিট প্রাইস 20 টাকা, আর 3 বছরের নিচে বাচ্চাদের এন্ট্রিটা একদম ফ্রি। এখানে আছে অনেক ধরনের রাইড আর দেখার জিনিস, এক একটার প্রাইস এক এক রকমের। সেগুলোর ব্যাপারে বিস্তারিত সবকিছুই পার্কের ভিতরে গিয়ে বলবো তোমাদের, তাই ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, সঙ্গে থাকো। আর হ্যাঁ, এই লিস্টের নিচেই দেখো লেখা আছে এখানে বাইক পার্কিং 15 টাকা আর কার পার্কিং এর জন্য লাগে 35 টাকা। আমার টিকিট কাটা শেষ। অশোকনগর কল্যাণগড় পৌরসভার তত্ত্বাবধানে থাকা এই পার্কটাতে তোমরা অশোকনগর স্টেশন থেকেও টোটো করে আসতে পারো। এখানে আসার সব ডিটেলস একটু বাদে বলছি ভালো করে, আগে চলো ভিতরে ঢোকা যাক। এর আগে কোনো পার্কে এরকম সিঁড়ি দিয়ে উপরে উঠে প্রবেশ করেছি কিনা মনে করতে পারছি না, তবে সিঁড়ি দিয়ে ওঠার পর বুঝতে পারলাম এরকম সিঁড়ি বানানোর কারণটা কি। কারণ সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে চোখে পড়বে পার্কের এরকম একটা অপূর্ব দৃশ্য। বোঝাই যাচ্ছে পার্কটা বেশ বড়, সাজানো গোছানো ও ওয়েল মেনটেন্ড। তোমাদের দেখাই একটু ভালো করে। এই যে সিঁড়ি দিয়ে নেমে পড়লাম নিচে, এবার পুরো পার্কটা ঘুরে দেখা শুরু করব। দুধারে লম্বা লম্বা নারকেল গাছের সারি আর মাঝখানে ফোয়ারা। যদিও এখন বন্ধ আছে, তবে দেখতে লাগছে বেশ। ফোয়ারাটা মেনলি বিকেলের পরেই চালানো হয়। সামনেই লেখা মিলেনিয়াম সায়েন্স পার্ক, আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে রোপওয়ে, যেটা কিনা এখানকার একটা বড় আকর্ষণ। তোমাদের দেখাচ্ছি একটু পরে। এখান থেকে ডান দিকে বা বাঁ দিকে দুদিকেই যাওয়া যায়। আমি দেখা শুরু করলাম বাঁ দিক থেকে। সুন্দর রাস্তা দেখে বোঝাই যাচ্ছে যে পার্কটা খুব ভালোভাবেই মেনটেন করা হয়। সামনেই পড়লো ড্রাগন ট্রেন। টিকিটের দাম 30 টাকা। 3 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। গোল করে এই ট্র্যাকটাতে 10 পাক মতো ঘোরানো হয়, এবং ছোট বড় সবাই উঠতে পারে এটাতে। পাশেই আছে তারামণ্ডল, যদিও এটা বন্ধ ছিল। এর পাশেই আছে হন্টেড হাউস। টিকিটের দাম এটাও 30 টাকা। মোটামুটি 6-7 মিনিট মতো সময় লাগে এটা দেখতে। এর পাশে দেখতে পাবে মিরর মেজ বা কাঁচের গোলক ধাঁধা। টিকিট 30 টাকা করে। যারা কোনোদিন এরকম কাঁচের গোলক ধাঁধাতে ঢোকনি তাদের অন্তত একবার ঢোকা উচিত এখানে, বেশ মজার। এখানে কিন্তু আশেপাশে অনেক ধরনের পিকনিক স্পট আছে। দাম 1200 টাকা থেকে শুরু করে 3500 টাকা অবধি। পিকনিক স্পট বুকিং নাম্বারটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম।
আর হ্যাঁ, অনলাইনে স্পট বুকিং কিন্তু করা যায় না, এখানে এসেই স্পট বাছাই করে তবেই বুকিংটা করতে হয়। এটা রোপওয়ের শেষ প্রান্ত। ভিডিওটা দেখে কতটা বুঝতে পারছো জানি না, তবে এটা কিন্তু উচ্চতায় বেশ অনেকটাই। এতটা উঁচু হওয়ার জন্য উপর থেকে পুরো পার্কটাকে দেখতে দারুণ লাগে। তবে একটু সামনে গিয়ে হঠাৎ করে একটা জিনিস দেখে অবাক হলাম। লক্ষ্য করলাম রোপওয়েটার পিলারটা মাটি থেকে কিছুটা উপরে ঝুলছে। পার্কের পরিবেশটা দেখো, এক কথায় দারুণ, তাই না? তোমাদের দেখাই একটু ভালো করে। একটু এগিয়ে গেলেই দেখতে পাবে বাচ্চাদের প্রিয় মিকি মাউস। এটার টিকিট 25 টাকা। পাশেই আছে একটা রেস্টুরেন্ট। এরকম আরো কয়েকটা ফুড স্টল আছে, দেখাচ্ছি একটু পরেই। মিকি মাউস চড়তে টাকা লাগলেও এই স্লিপ দোলনাগুলোর জন্য কিন্তু কোনো রকম টাকা লাগে না, একদম ফ্রি। এগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য, বড়দের এখানে চড়া নিষেধ। বাচ্চাদের এই জোনটা কিন্তু বেশ ভালোই বড়, ও এত লোকজনের সমাগম হওয়া সত্ত্বেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ঘুরতে ঘুরতে চলে এলাম একটা পুকুরের সামনে। এই পুকুরেই আছে বোটিং এর ব্যবস্থা। টিকিট 30 টাকা 10 মিনিটের জন্য। আর উপর থেকে কি সুন্দর রোপওয়ে চড়ছে দেখো। এই রোপওয়ের টিকিট 40 টাকা প্রতিজন। এই পুকুরের পাশেই আছে টয়লেটের ব্যবস্থা। পুরো পার্কটা জুড়ে আপাতত 2টি টয়লেট আমার চোখে পড়েছে। আর এই পুকুরের পাশের রাস্তা ধরেই আছে কাপেলদের বসার জায়গা, তাই এই রাস্তাটা তোমাদের আর দেখালাম না। এই যে পুকুরের শেষ প্রান্ত থেকেই তোমাদের রোপওয়ের টিকিটটা কাটতে হবে, আর এখান থেকেই উঠতে ও নামতে হবে রোপওয়েতে। আর টিকিট প্রাইসটা তো একটু আগেই বললাম, 40 টাকা প্রতিজন। এই মিলেনিয়াম সায়েন্স পার্কে আসলে এটা কিন্তু মাস্ট ট্রাই। আমার হাতে সময় একটু কম থাকার জন্য এবার এই রোপওয়েটাতে চড়া হলো না, তবে নেক্সট টাইম অবশ্যই চড়বো। এই রোপওয়ের পাশেই পুকুরের ওপরে আছে একটা বিশেষ ব্রিজ, তোমাদের দেখাই একটু ভালো করে। ব্রিজটাকে বিশেষ বললাম কারণ এটি অন্যান্য ব্রিজের থেকে একটু আলাদা। কারণ এটি হলো একটি হ্যাঙ্গিং ব্রিজ, মানে ঝুলন্ত সেতু। তোমরা ভিডিওতে হয়তো বুঝতে পারছো না, তবে সেতুটা কিন্তু বেশ দুলছে, তাই চলতে গেলে একটু একটু ভয়ও করছে। এখানে দাঁড়িয়ে পুরো পুকুরটাকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। ব্রিজ থেকে নেমে সামনে চোখে পড়বে একটা ফুলের বাগান। এরকম ফুলের বাগান কিন্তু পুরো পার্ক জুড়ে বহু জায়গাতেই চোখে পড়বে তোমাদের। এবার এই জায়গাটা দেখো, নাম 3D শো। 3D চশমার সাহায্যে 3D প্রজেকশনের মাধ্যমে 15 মিনিট মতো বিভিন্ন পশু পাখি, জীবজন্তু, পাহাড়, জঙ্গল ইত্যাদি দেখানো হয়। আর এটা কিন্তু ছোট বড় সবার জন্যই হয় শোটা। পাশেই আছে সায়েন্স মিউজিয়াম। টিকিট মূল্য 10 টাকা। টোটাল 3টে ছোট রুম নিয়ে গঠিত এই মিউজিয়াম। এখানে প্রথমেই একটা অন্ধকার রুমে ঢুকে তোমরা অনুভব করতে পারবে মৃদু ভূমিকম্প, কারণ সেখানে পায়ের নিচে ফ্লোরটা ভাইব্রেট করবে কিছুক্ষণ। আর চারিদিকে পাহাড়, পর্বত বা আগ্নেয়গিরির ভূমিকম্প প্রবণ এলাকার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এরকম মৃদু ভূমিকম্প আমি কিন্তু আগে কোথাও দেখিনি। এরপর একটা ঘরে দেখানো আছে বিভিন্ন সায়েন্স প্রজেক্ট। সংক্ষেপে তোমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। সায়েন্স মিউজিয়াম থেকে বেরিয়েই সামনে দেখতে পাবে আরো ফুলের বাগান।
পাশেই আছে একটা ছোট্ট পাখিরালয়, টিকিট মূল্য 15 টাকা। এখানে দেশি বিদেশি ছোট বড় অনেক পাখি থাকলেও বেশিরভাগ পাখির নাম লেখা ছিল না। কর্তৃপক্ষের কাছে একান্ত অনুরোধ, প্রতিটা পাখির খাঁচাতেই নামটা অন্তত লিখে রাখুন, যাতে অচেনা নতুন পাখিগুলো সম্বন্ধে সবাই জানতে পারে। লক্ষ্য করলাম বেশ কিছু খাঁচা ফাঁকা রয়েছে, হয়তো নতুন পাখিদের আনা হবে বা জায়গাটার হয়তো মেইনটেনেন্স চলছে। তাই তোমরা যখন আসবে তখন এই পাখিরালয়তে ঢোকার আগে অবশ্যই জেনে নিও সব খাঁচাতে পাখি আছে কিনা। পাখিরালয় থেকে বেরিয়ে চোখে পড়ল বাচ্চাদের হর্স রাইড বা ঘোড়ার দোলনা। টিকিট 15 টাকা করে। বাচ্চাদের মোটামুটি 20 থেকে 25 পাক ঘোরানো হয় এই দোলনাতে। তোমাদের বলা হয়নি, এই পার্কে কিন্তু বাইরের খাবার নিয়েও প্রবেশ করা যায়, কোনোই বাধা নিষেধ নেই। তবে থার্মোকলের প্লেট, বাটি, গ্লাস এইসব কিছু অ্যালাউ নয়। এত বড় পার্কটা ঘুরতে ঘুরতে খিদে পাওয়াটাই স্বাভাবিক, তার জন্যই আরেকটু এগোলেই আরো কিছু খাবারের দোকান তোমাদের চোখে পড়বে। উল্টো দিকে আছে ভুতুড়ে গুহা, টিকিট মাত্র 5 টাকা। যে কোনো একটা দিক দিয়ে ঢুকে গুহার মাঝখানে গেলেই অন্ধকারে দেখা হবে ভূতের সাথে। পাশেই আছে মাছের অ্যাকোরিয়াম, টিকিট মূল্য 30 টাকা। যাদের মাছ দেখতে ভালো লাগে বা যারা বাড়িতে মাছের অ্যাকোরিয়াম রাখতে পছন্দ করো, তাদের জন্য এটা ভালো জায়গা। এরপর পাশেই আছে বোটিং এর জায়গাটা, টিকিট মূল্য 30 টাকা আর সময়সীমা মাত্র 10 মিনিট। এই 10 মিনিটটা বড্ড কম সময়, আমার মতে এটা অন্তত 15 মিনিট করা উচিত। তোমাদের কি মত, কমেন্ট করে একটু জানিও তো। এই পার্কে এছাড়াও আছে এরকম খোলা মাঠের মতন জায়গা, যেখানে এমনি এমনি বসে থাকতেও ভালো লাগে। পুরো পার্কটা ঘুরে যা বুঝলাম, এখানে বেশ কয়েক ঘন্টা হাতে সময় নিয়ে আসা উচিত, তাহলে সবকিছুই ভালো করে এনজয় করা যাবে। এই পার্কে ট্রেনে করে যদি আসতে চাও, তাহলে তোমাদের নামতে হবে অশোকনগর বা হাবড়া স্টেশনে। সেখান থেকে এই পার্কের নাম বলে 15 টাকা অটো ভাড়া দিয়ে মাত্র 10 মিনিটেই পৌঁছে যাবে এই পার্কের সামনে। এছাড়া বাস, বাইক বা গাড়ি করে যদি আসতে চাও, তাহলে কল্যাণগড় রাধা কেমিক্যাল মোড়, এই স্টপেজটা মনে রেখো, যেমনটা ভিডিওর প্রথম দিকে দেখিয়েছিলাম। পার্কের ভিতরে এত সব রাইড বা অ্যাক্টিভিটি দেখে আমার কিন্তু বেশ ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে। আর আজ প্রথমবার যারা আমার ভিডিও দেখছো, তারা আশা করি এতক্ষণে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।